ভগবান বলছেন দেহির স্বভাবজনিত শ্রদ্ধা 3 প্রকারের। তো প্রথম বিষয়টা এখানে দেখতে হবে, ভগবান বলছেন দেহির, ভগবান একবারও বলেননি আত্মার স্বভাবজনিত শ্রদ্ধা 3 প্রকারের। কারণ আত্মার স্বভাব ভিন্ন, আত্মার স্বভাব হচ্ছে ভগবানের সেবা করা। আর যখন আমরা জড় প্রকৃতিতে এসে জড় প্রকৃতির সাথে সংস্পর্শে আসছি, তখন জড় প্রকৃতির 3টে গুণ রয়েছে, সেই 3টে গুণের সংসর্গে আমরা আসছি। তো এটা আমাদের পূর্বকৃত কিছু কর্মফল রয়েছে, আমরা পূর্ব জীবনে কিরকম আচরণ করেছি সেই অনুযায়ী এখন তার কিছুটা কোন গুণে আমরা বিরাজ করব বা বর্তমান কর্ম অনুসারও হয়, তো প্রকৃতির কোন গুণের দ্বারা প্রভাবিত হয়ে আমরা কর্ম করছি সেই অনুযায়ী আমার শ্রদ্ধা বিশেষ বিশেষ ব্যক্তির উপর বা বিশেষ বিশেষ জিনিসের উপর আসবে। যেমন প্রভু বললেন একটু আগে যে আমার পূর্ব জেনারেশন সাধারণত মানুষের পূজা করেছেন। তো এখানে কেন মানুষের পূজা করেছেন? কারণ সে সেই গুণের দ্বারা পরিচালিত হয়েছেন বা প্রভাবিত হয়েছেন। তো এখানে বলা হচ্ছে 3টে গুণ রয়েছে, সত্য, রজ এবং তম। কখনো কখনো গুণের সংমিশ্রণও হতে পারে, রজ তম একসাথে থাকতে পারে। মূলত সত্য গুণ থাকলে তখন রজ আর তম গুণটা কম থাকে, বা সত্যগুণের সাথে রজগুণের হতে পারে সংমিশ্রণ। তো এভাবে যখন আমাদের সত্যগুণটা একটু ভালো উন্নত মানে পর্যায়ের, আর রজ আর তমগুণটা হচ্ছে নিকৃষ্ট পর্যায়ের, তো যখন এই রজ আর তমগুণের প্রাধান্য বেশি পায় বা রজ আর তমগুণের দ্বারা আমরা পরিচালিত হই, তখন আমাদের ভিতরে কি আসে? ওই যে প্রথমে বলা হয়েছে আলস্য আসে, বৈমুখ্যবশতা, মানে কি আমরা সমস্ত কিছু জানবো, আমাদের বিবেক বিচার করতে পারবে, কিন্তু তা সত্ত্বেও আমরা সেটাকে মান্য করব না। অর্থাৎ আমরা দেখবো শাস্ত্র বলছে, সাধুরা বলছে যে প্রত্যেকের কর্তব্য ভগবানের উপাসনা করা, ভগবানই হচ্ছেন পরম পুরুষোত্তম, তার পূজা তার উপাসনা না করলে জীবের পরম গতি প্রাপ্ত হবে না। কিন্তু যেহেতু আমাদের ভিতর রজ আর তমগুণ প্রভাব ফেলছে, তাই আমরা কি করব? এটা জেনেও আমরা এটা গ্রাহ্য করব না, আমরা এড়িয়ে চলবো। আমার পূর্ববর্তী যারা যা করেছে সেটাই আমি সেই মানুষের পূজা করব, বা আমার কোনো বিশেষ মন পছন্দ যে দেব দেবী রয়েছে তার পূজা করব। তো এখানে বলা হচ্ছে এই আমাদের গুণের থেকে বেরোতে হবে। এখানে বলা হচ্ছে এই গুণ থেকে আমরা কখন বেরোতে পারবো বা এই গুণগুলো সম্পর্কে কি করে জানতে পারবো? আমি তো জানি না যে তমগুণ কেমন, আমি কি তমগুণে আছি না আমি সত্যগুণে আছি না আমি রজগুণে আছি, এটা আমি কি করে জানবো? আমার তো সেই জানারও যোগ্যতা নেই বা আমি জানি না। একটা মানুষ তো আমরা এভাবেই জানি না। আমাদের কোনো কিছু জানতে গেলে যেমন আমরা ভৌতিক জগতের শিক্ষা অর্জনের জন্য বিদ্যালয়ে যাই, বিদ্যালয়ে গেলে আমাদের সমস্ত কিছু পরিপাটি করে শিখিয়ে দেওয়া হয়, আমরা কিন্তু প্রথমেই উচ্চারণও করতে পারি না অ আ, তারপর আমরা ওয়ার্ড শিখি, শব্দ লিখতে শিখি। ঠিক একইভাবে আমাদের এইগুলো জানার জন্য সাধুর বা গুরুর শরণাগত হতে হবে। তখন সেই ব্যক্তি আমাদের এই শাস্ত্র সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে, ভগবান সম্পর্কে, জীব সম্পর্কে এবং এই প্রকৃতির গুণ সম্পর্কে জানাবেন, এবং তখন আমরা উপলব্ধি করতে পারবো যে আমি কোন গুণে আছি, আমার আচরণের দ্বারা আমি উপলব্ধি করতে পারবো। যেমন আমরা জানি সত্যগুণে থাকলে আমরা একটু শান্ত প্রকৃতির, কিন্তু আমরা মান যশের প্রতি তখন আকৃষ্ট থাকবো। রজগুণে থাকলে আমাদের ভিতর অনেক কাম, আসক্তি, আরো আরো পরিশ্রম করার প্রবণতা আসবে। তমগুণে থাকলে আমাদের ভিতর আলস্য, নিদ্রা, মানে সবসময় শাস্ত্র বিরুদ্ধ আচরণ যেগুলো সেগুলো আসবে। তো তখন কি হবে? সাধুর শরণাগত হলে তখন আমরা বুঝতে পারবো। আর সেই সাধু ব্যক্তি যখন আমাকে বলবে, প্রথম পর্যায়ে আমি জেনেও সেগুলো মান্য করছি না, কিন্তু যখন সেই সাধু ব্যক্তি বলবে আমি তার শরণাগত হব এবং তার কথাগুলো মান্য করব, তখন কি হবে? আমি এই বিশেষ গুণের থেকে নিজেকে মুক্ত করতে পারবো। অর্থাৎ আমি যে ভুল পথে এতদিন পরিচালিত হচ্ছিলাম, তখন একজন আদর্শ শিক্ষকের বা আদর্শ গুরুর সহায়তায় আমাকে সেই ভুল পথ থেকে তিনি আমাকে আলোর পথে উন্নীত করবেন। তখন আমার কি হবে? আমি নিজেকে উন্নতর পর্যায়ে উপনীত করতে পারবো, বা আমি কৃষ্ণের সান্নিধ্যে আসতে পারবো, আমার জীবনের পরম গতি প্রাপ্ত হতে পারবো। তো আমাদের প্রথম কর্তব্য হচ্ছে এরকম একজন টিচারকে খোঁজা, যে আমাদের সমস্ত কিছু জানাবেন, আমার জীবনকে পরিবর্তন করতে আমাকে সহায়তা করবেন। আর আমাদের উচিত তখন সেগুলো বিচার বিবেচনা করা। এমন নয় আমি আমার পূর্বের কথাই স্টেবল করব, আমি ওটার বাইরে বেরোবই না, আপনি যত যা বলছেন আমার ওইটাই আমি মানছি, ওটাই আমার কথা, এটাও না। আবার যে টিচার যেটা বলছে সেটাও অন্ধের মতো বিশ্বাস করব না, আমি সেটাকে বিশ্লেষণ করব, তারপর আমি সেটা মান্য করে তার শরণাগতি নিয়ে সেগুলোকে পরিবর্তন করার মাধ্যমে আমার জীবনকে পরিশুদ্ধ করব বা পবিত্র করব। হরে কৃষ্ণ।